বেতন দ্বিগুণ করার সুপারিশে সন্তোষ জানিয়ে তা দ্রুত বাস্তবায়ন চাইছেন সরকারি চাকরিজীবীরা। তবে অর্থনীতিবিদরা বলছেন নতুন পে স্কেল দেওয়া চ্যালেঞ্জিং হবে নির্বাচিত সরকারের জন্য। বাড়তে পারে জিনিসপত্রের দাম, বৈষম্য তৈরি হবে বেসরকারি চাকরিজীবীদের সাথে। বিভিন্ন অংশীজনের সাথে আলোচনা করে পে স্কেল বাস্তবায়নের পরামর্শ তাদের। শারমিনের প্রতিবেদন। মেয়াদের শেষ সময় সরকারি চাকরিজীবীদের খুশির সংবাদ দিয়েছে অন্তর্বর্তী সরকার। 11 বছর পর দ্বিগুণ বেতন পাওয়ার স্বপ্ন দেখছেন সরকারি চাকরিজীবীরা। পে কমিশন যে সুপারিশ করেছে তাতে 20তম গ্রেড বা একজন পিওনের বেতন হবে 42,000 টাকা, আর প্রথম গ্রেড বা একজন সচিবের বেতন হবে প্রায় 3 লাখ টাকা। দীর্ঘদিন পরে এই পে স্কেলটা বাস্তবায়ন হোক, সেক্ষেত্রে আমাদের জনজীবন অনেকটাই উপকৃত হবে। বাস্তবায়ন হয় আমাদের কিছুটা দুঃখ দুর্দশা লাঘব হবে। দুর্নীতি মূলত করে আপনি অভাব অনটনের জন্য আর কি। যদি আপনি পে স্কেল যদি বাস্তবায়ন, আশা করি যে দুর্নীতি আপনি অনেকটাই হবে আর কি, লাঘব হবে আর কি। আগামী জুলাই থেকে পে স্কেল চালু হলে আগের চেয়ে সরকারের বেশি খরচ করতে হবে প্রায় 1,06,000 কোটি টাকা। বর্তমানে 14.5 লাখ সরকারি চাকরিজীবী ও 9 লাখ পেনশনভোগীকে দিতে হচ্ছে 1,31,000 কোটি টাকা। অর্থাৎ আগামী বাজেটে শুধু বেতন বাবদ বরাদ্দ রাখতে হবে 2,37,000 কোটি টাকা। চলতি অর্থ বছরে 7,88,000 কোটি টাকা বাজেটের 2 লাখ কোটি টাকা ঋণ নিয়ে পূরণ করতে হচ্ছে সরকারকে। এমন অবস্থায় বেতন বাড়ানো নির্বাচিত সরকারের জন্য চ্যালেঞ্জিং হবে বলে মনে করছেন এই অর্থনীতিবিদ। 3.69% মাত্র হচ্ছে আমাদের জিডিপি প্রবৃদ্ধি হয়েছে। তো এই অবস্থায় কিন্তু এত কম বিনিয়োগটাকে আবার টেনে তোলা এবং সেখান থেকে যে রাজস্ব আদায় করা, সেটা কিন্তু খুব কঠিন হবে। এই পরিপ্রেক্ষিতে আমি মনে করি যে আসলে এই পে কমিশনের সুপারিশ দেওয়া হয়েছে, তো সেটা আসলে আগামী সরকারের জন্য বড় একটা চ্যালেঞ্জ হবে। এমনও হতে পারে যে সরকারকে আসলে ঋণ করতে হতে পারে। তিনি বলেন, পে কমিশনের সুপারিশ প্রত্যাখ্যানের সুযোগ নেই, তবে বেসরকারি কর্মজীবীদের কথা মাথায় রেখে বাস্তবায়নের দিকে যাওয়া উচিত। প্রাইভেট সেক্টর আসলে ইকুয়ালি তারা আসলে এই যে তাদের যে স্যালারি সেটা বাড়াতে পারবে কিনা সেটা আমাদের দেখতে হবে। তার কারণ যখনই স্যালারি বাড়ে তখনই কিন্তু মূল্যস্ফীতিও পাল্লা দিয়ে বাড়ে। মূল্যস্ফীতির চাপ এবং একই সঙ্গে যারা বেসরকারি খাতে নিয়োজিত তাদের উপর একটা 2 রকমের চাপ তৈরি হতে পারে। একটা হচ্ছে যে তাদের এখানে হয়তো স্যালারিটা বাড়ানো লাগতে পারে এটা, আর এই স্যালারি যদি বাড়াতে হয় তাহলে সেক্ষেত্রে বেকারত্ব তৈরি হতে পারে। সাধারণ মানুষকে চাপ না দিয়ে রাজস্ব বাড়ানোর পরামর্শ তার। সবাই বাড়লে কিন্তু তখন এই ব্যয় সংকলনটা তো কোনো সমস্যা নয়। শারমিন মীরা, 71, ঢাকা।